হ্যালো গাইস, মিঠু রায় চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। শুরু করছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও একটু ভালো আছি। আমি এখন রেডি হচ্ছি। তো দেখুন, আমি রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক। তো আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে? আমার শরীরটা একটু অসুস্থ, যেহেতু আমার মেডিসিন ফুরিয়ে গেছে, ওই জন্য আমি হসপিটালে যাচ্ছি। তো আমার সাথে আসুন, আমি কিভাবে হসপিটালে পৌঁছাই। তো দেখতে থাকুন বন্ধুরা। আমি বাড়ি দিয়ে বের হয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটো এসে গেছে, আমি অটোতে বসে পড়েছি। আমি অটোতে বসে আছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। এবং আমি নতুন ব্লগ শুরু করেছি। সো আমি অটো থেকে নেমে এবার আমি টোটোতে বসে পড়েছি। আমি টোটোতে করে যাচ্ছি। যেহেতু বন্ধুরা আমি একটা নতুন ব্লগ করছি, সেই জন্য আপনারা খুব সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আমি টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো ধরবো বলে। দেখুন বন্ধুরা, এই রোদ্রের মধ্যে আমি অটোর জন্য হেঁটে যাচ্ছিলাম। ফাইনালি আমি অটো পেয়ে গেছি। এবার আমি অটোতে উঠে বসবো এবং অটোয় করে আমি রওনা দিলাম। আমি অটো থেকে নেমে ফের রোদের মধ্যে পায়ে হেঁটে আমি বাসের জন্য যাচ্ছি। আমি প্রায় হাঁটতে হাঁটতে বাসের সামনাসামনি চলে এসেছি। এসে আমি তো খুব অবাক হয়ে গেলাম, কারণ বাসের মধ্যে একটাও সিট ফাঁকা ছিল না। ওই জন্য আমি দাঁড়িয়ে আছি নিচেতে। কি করব ভেবেই পাচ্ছি না। তারপর শেষমেশ আমি বাসে উঠেই পড়লাম। উঠে দেখি সবাই বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। তাই ফাইনালি আমাকেও দাঁড়িয়ে থাকতে হলো। কি করব, অসুস্থ শরীর নিয়ে আমাকে দাঁড়িয়েই যেতে হলো। তার উপর বাসের মধ্যে প্রচণ্ড ভিড় আছে। এত ভিড় হয়েছে যে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও কষ্ট করে দাঁড়িয়ে পড়েছি। শেষমেশ আমি অনেক কষ্টের পর সিট পেলাম বসার জন্য। তারপর ফাইনালি আমি বন্ধুরা ফাইনালি আমি হসপিটালেও এসে গেছি। দেখুন বন্ধুরা, টিকিট কাটার লাইনের জন্য এতটা লম্বা লাইন পড়েছে, আমি তো দেখে অবাক হয়ে পড়েছি। এত গরম, তার উপর এত লাইন। অবশেষে আমার ডাক্তার দেখানোর পর আমি মেডিসিন নিতে আসলাম। সেখানেও দেখি লম্বা লাইন। ফাইনালি আমি আমার ওষুধ হাতে পেয়ে গেলাম। এবার আমি ওষুধ নিয়ে বাড়ির পথে রওনা দেব। আমি এখন বাড়ির পথে হসপিটাল থেকে
বাড়ির পথে রওনা দিচ্ছি। শেষমেশ বন্ধুরা আমি বাড়িতেই চলে আসলাম, যেহেতু আমি বাড়ি ফেরার ভিডিওটা করতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি ডাইরেক্ট বাড়িতে এসে ভিডিওটা দেখালাম। বাড়িতে এসে প্রথমে গেট খুললাম, তারপর দরজা খুলে থ্যাংক ইউ বন্ধু।